আসসালামু আলাইকুম, ওয়েলকাম আনারকলি অনু লাইফস্টাইল চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমলকির ক্যান্ডির একটি রেসিপি। প্রথমে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর লবণ দিয়ে গরম পানিতে সেদ্ধ করে ভালো করে স্ট্রেনার দিয়ে ছেঁকে শুকনো করে নিয়ে চাপ দিলেই এরকম গোটা গোটা 4 ভাগে বিভক্ত হয়ে যাবে, বা আপনি চাইলে চাকু দিয়ে কেটে এরকম ছোট ছোট পিসেস করে নেবেন। তারপর আপনার টেস্ট অনুযায়ী এর মধ্যে চিনি, গুড়, লবণ, লেবুর রস মিক্স করবেন, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এটা আসলে আমলকিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এই জন্য সারা বছর সংরক্ষণ করার একটি সহজ পদ্ধতি হচ্ছে এটি। এর মধ্যে এটা বাচ্চাদের জন্য খুব ভালো, বড়দের হজমে এটা খুব সাহায্য করে। তাই আমার মনে হয় এটা প্রত্যেকেরই এই ক্যান্ডিটা বানানোর চেষ্টা করা উচিত। তার আপনি যেরকম দেখতে পাচ্ছেন, যেভাবে আমি গুড়টা গ্রেট করে দিচ্ছি, আপনি চাইলে গ্রেডারও ইউজ করতে পারেন। একটু কিছুক্ষণ পরে এই গুড়টা মিলে যাবে, মেল্ট হয়ে যাবে, গলে আমলকির সাথে মিশে যাবে। তারপরে এটা আপনারা 2 দিন রেস্টে রেখে দিবেন। 1 দিন রেস্টে রেখে দিলে পানি বের হবে। তারপরে এটা নেড়ে ছেড়ে আবার আরেকদিন রেস্টে রাখবেন। আপনি চাইলে সে পানিটা খেয়েও নিতে পারেন। এটা হচ্ছে আপনার, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপর এই আমলকিটা আপনি একটা ছড়ানো ট্রের মধ্যে ছড়িয়ে শুকাতে দেবেন, যেমন আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এটা কড়া রোদ থাকলে 2 দিনেই শুকিয়ে যাবে, নয়তোবা সর্বোচ্চ 3 দিন লাগবে। তারপর আপনার রেজাল্টটা অ্যাজ ইট ইজ সি, যেমন আপনি দেখতে পাচ্ছেন। চাইলে আপনি এটা কিছু চিনি বা সুগার আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এটার সাথে মিক্স করে দিলে বাচ্চারা এটা ক্যান্ডির মতো খুব মজা করে খেয়ে নেবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না, তারা এমনিতেই খেয়ে নিতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তা আমার মনে হয় আমলকিটা এভাবে সংরক্ষণ সারা বছরই করা যায়। এখন আপনারা নিজেরাও সংরক্ষণ করে নিতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।